ঘুরিয়ে ফিরে কি আমার সাথে এমনটা হয়? জানি না কেন হয়, তবে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদের মিতু আপু। তো সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি যমুনায়, আর কেন যাচ্ছি, কে যেন যাচ্ছি, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে ফোনের চার্জারটা অনেক দিন ধরেই সমস্যা করতেছে, ঈদের আগে থেকেই। তো ঈদে বাড়িতে গিয়ে অনেক ব্যস্ত, ঈদের থেকে আসার পরেও অনেক ব্যস্ত বাসার কাজ নিয়ে। তো আজকে সময় হলো, তো তাই ভাবলাম যমুনায় যাই। তো কাজটা শেষ করতে চলে যাচ্ছি। আমরা রওনা দিয়েছিলাম সন্ধ্যা 7টায়। তো আমার মেয়ে লিফটে উঠে ভয়ও পাচ্ছে, আবার আনন্দও করতেছে। প্রচুর দুষ্টু হয়ে গেছে। তো অবশেষে আমরা চার্জারের দোকানে চলে গেলাম। আর চার্জার কিনতে গিয়ে তো মাথাই নষ্ট। প্রথমবারের চার্জারটা নিয়েছি, 1 মাসও যায়নি, তারপরে আবার একটা চেঞ্জ করেছি, 1 মাসও যায়নি। ফোনটা কিনেছি হয়তো 5 থেকে 6 মাস হবে। এর মধ্যে 2-3টা চার্জার চেঞ্জ করা হয়ে গেছে। তো তারপরে আমরা ডিসাইড করে ভালো একটা চার্জার নিয়ে নেই। তো তারপরে এদিকে একটু খাওয়া দাওয়া করতেছিলাম, মেয়ে পিৎজা খাবে বলতেছে। তবে পিৎজাটা যত লোভনীয় দেখতে, আমার কাছে খেতে অতটা মজা লাগেনি, কারণ অন্য অন্য জায়গায় আমি অনেক পিৎজা খেয়েছি, ওইগুলোর স্বাদ আর এখানের স্বাদটা সম্পূর্ণই আলাদা ছিল। তো আমাকে অনেক ভাইয়া এবং আপুরও কমেন্ট করেছিলেন আমার শর্ট ভিডিও দেখে, যে আপু তুমি কি মামুনিকে রেখে গিয়েছো নাকি? আরে বোন বা ভাইয়া, আমি আমার মেয়েকে রেখে কোথায় যাব বলেন? আমার মেয়েই তো আমার সব। আর আমার মেয়েকে ভিডিওর মধ্যে সামনে খুব কমই আনি, যখন আপনারা দেখতে চান তখনই আনি। আসলে ওরকম ভাবে আনি না। আর দ্বিতীয় কথা, আমার মেয়েটা প্রচুর দুষ্টু হয়ে গেছে, এই জন্য ওরকম ভাবে ওকে ভিডিওর সামনে আনা হয় না, আর ও নিজেও আসতে চায় না। তো এখানে সে তার আঙ্কেলের সাথে লিফটে উঠবে, একা একা বলতেছে, তাই সেও ট্রাই করতেছে। দেখেন কি দুষ্টু, বলতেছে আমিও আম্মুর মতো একা একা উঠবো। তো তারপরে সে উঠেই পড়লো। খুব দুষ্টু হয়ে গেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এদিকে আমি আবার 2-1টা শর্ট ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আমরা এমন টাইমে এসেছিলাম, তো যমুনা ফিউচার পার্ক 10টায় বন্ধ হয়ে যায়। তো আমরা আসছি 7টার দিকে, রওনা দিয়েছি, প্রায় আস্তে আস্তে 8টা বেজে গেছে। এই জন্য ওরকম টাইম আমরা পাইনি। দেখেন জায়গাটা অনেক সুন্দর, তাই না? এখানে যমুনায় ঢোকার সময় এই জায়গাটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।